সাত সকালে রুবির মোড়ে যুবকের দেহ উদ্ধার এবং তা নিয়ে চাঞ্চল্য ছড়ালো। দেহের পাশে স্কুটার পড়েছিল। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে রুবির মোড়ে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে, খুন করা হয়েছে নাকি দুর্ঘটনা, কি বলছে পুলিশ? দেখো, এই মুহূর্তে সরাসরি তোমার ছবিটা দেখাবো। লালবাজারের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ অর্থাৎ এফএসটিপি টিম তারা এসছেন এবং এসে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল তারা কিন্তু পরীক্ষা করছেন। এর আগে কসবা থানা পুলিশ কর্মীরা তারা আসেন এবং এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল তারা পরীক্ষা নিরীক্ষা করে। তবে এক্ষেত্রে যেমনটা জানা যায় যে আজকে সকাল 6:30 নাগাদ এক যুবককে দেখতে পাওয়া যায় যে রক্তাক্ত অবস্থায় এই জায়গায় পড়ে রয়েছে, পাশেই তার স্কুটার পড়ে রয়েছে এবং সেক্ষেত্রে এটি খুনের ঘটনা নাকি দুর্ঘটনা সেই বিষয়টা খতিয়ে দিয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছেন এটা দুর্ঘটনা। তো দুর্ঘটনা ঘটলে সেটা কীভাবে ঘটলো সেটা কিন্তু এখানে কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে রাস্তা ইএম বাইপাসের রাস্তা আসতে গিয়ে যেমনটা মনে করা হচ্ছে এই যে জায়গা রয়েছে যেখানে রাস্তার মাঝখানে হঠাৎ করে যে প্যাচ ওয়ার্ক বা তাপ্পি দেওয়া হয়েছে, হঠাৎ এই জায়গাটা উঁচু হয়ে রয়েছে এবং এই জায়গায় উঁচু পাশে নিচু, এই জায়গা থেকে কোনো রকমে স্কুটারটা কিন্তু স্পিড করে বলে মনে করা হচ্ছে এবং স্পিড করে ছিটকে যায় এবং ছিটকে গিয়ে যে জায়গায় তারা অনুমান করছেন সেটি হচ্ছে পিছন দিকে এই যে অংশ রয়েছে এখানে আরও একটি জায়গা যেখানে উঁচু অবস্থায় রয়েছে রাস্তার মাঝখানে, সেখানে চাকার দাগ রয়েছে। অর্থাৎ এই চাকার দাগ থেকে তারা মনে করছে স্পিড করে কিন্তু স্কুটার গিয়ে এখানে পড়ে এবং তার পরবর্তীকালে রক্তাক্ত অবস্থায় ওই যুবক, যেমনটা জানা যাচ্ছে অতনু মুখোপাধ্যায় তার নাম, 39 বছর বয়স, তার মাথায় কিন্তু হেলমেট ছিল না এবং তখনই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে তার এই মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ভোরবেলা 6:30 নাগাদ তখন এই জায়গা ফাঁকাই ছিল, সেই কারণ নজরে আসেনি বলে মনে করা হচ্ছে। আবারও দেখাতে পারো সহকর্মী ভগবানকে। লালবাজারের এফএসটিপি টিম তারা এসছেন, তারা এসে গোটা যে জায়গাটি সেখানকার ছবি তুলছেন তারা এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান যে টিম দুর্ঘটনা যে কারণে তারা মনে করা হচ্ছে যে, আবারও বলবো যে রাস্তা ইএম বাইপাস তার মাঝখানে প্যাচ ওয়ার্ক, এরকমভাবে পিচের যে আস্তরণ সেটা উঁচু অবস্থা হয়ে রয়েছে। যখন স্কুটার এখানে আসে এই উঁচু নিচু যে জায়গা রয়েছে এখান থেকে কিন্তু এই স্কুটার স্পিড করে বেশ কিছুটা অংশ ছিটকে যায় এবং তারই জেরে এই দুর্ঘটনা তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। ভোরের দিকে এমনিতে কুয়াশা থাকে, তার মধ্যে এরকম উঁচু নিচু রাস্তা, তার জেরে এই দুর্ঘটনা তেমনটাই অনুমান। তবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্মীরা তারা এসে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাচ্ছ যে কোন জায়গা থেকে কোন জায়গায় স্পিড করে পড়েছে সেই জায়গাটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। তবে এখনও পর্যন্ত প্রাথমিক তদন্ত যেটা উঠে এসছে এটি দুর্ঘটনা এবং স্পিড করে এই দুর্ঘটনাটি ঘটলো। রাস্তার ছবি ভগবান দেখাচ্ছে যে একদিকে বাইপাসে যে সোজা রাস্তা আসছে তারই মাঝখানে একটি প্যাচওয়ার্ক রয়েছে, তাপ্পি দেওয়া রয়েছে, এই জায়গা উঁচু নিচু অংশ, সেখান থেকে এই দুর্ঘটনাটা ঘটে বলে তারা অনুমান করছেন। ধন্যবাদ পার্থপ্রতিম।